কোলোনোস্কোপি কিন্তু আমাদের দেশে অনেক করা হয় এবং কোলোনোস্কোপি করে কিন্তু ডায়াগনোসিস করা যায় এবং কিছু অসুখের কিন্তু চিকিৎসাও সম্ভব। এই কোলোনোস্কোপি নিয়ে আজকে কিছু কথা বলব। সেটা হচ্ছে যে এটা যখন দেখা যাচ্ছে যে পারেক্টাল ব্লিডিং হচ্ছে, তখন কিন্তু কারণ খোঁজার জন্য আমরা অনেক সময় কোলোনোস্কোপিটা করে থাকি। এটা করা হয় বেশি। এছাড়া দেখা যাচ্ছে যে পরিবারে ক্যান্সারের ইতিহাস আছে, সেই পরিবারের কারো পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, তখন কিন্তু দেখা হয় যে তার কোলন ক্যান্সার হলো কিনা। এটা কিন্তু কোলন ক্যান্সারের একটা ফ্যামিলিয়াল টেন্ডেন্সি থাকে। এরপরে যেটা হয় যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা কোনো কারণে রক্ত কমে যাচ্ছে, তখনও কিন্তু এটা করে দেখা হয় যে কেন রক্তটা কমছে, যে ভিতরে কোনো ক্যান্সার আছে কিনা। ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ যেটা আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজ আছে, সেগুলো কোনটা আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু অনেক সময় কোলোনোস্কোপি করে দেখা হয়। এছাড়া যেটা হয়, অনেক সময় পলিপ থাকে, সেটা কিন্তু কাটার জন্য কোলোনোস্কোপি করে পলিপটা কাটা হয়। অ্যাঞ্জিওডিসপ্লাসিয়া বলে একটা অসুখ আছে, সেখানে কিন্তু কিছু প্রসিডিউর আছে। সেটা এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপির মাধ্যমেই কিন্তু করা সম্ভব। আরো কিছু বিষয় আছে যে তবে পায়খানার রাস্তাতে যদি কখনো রক্ত যায়, তার সাথে ওজন কমতে থাকে এবং আ আ পরিবারে যদি কোনো কোলন ক্যান্সারের পেশেন্ট থাকে, তাহলে অবশ্যই কোলোনোস্কোপি করা উচিত এবং করে দেখা উচিত যে কেন এরকম হচ্ছে। ধন্যবাদ সবাইকে।